গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই জানিও আমাকে, আর আমাদের কেমন কাটছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে এখন দেখো আমি যাচ্ছি আমার ননদের বাড়ি, কারণ আমার ছেলে কালকের থেকে আছে ওদের বাড়িতে। তো এখন যাচ্ছি দুপুরবেলায়, ঠিক এখন গুড মর্নিং ঠিকই বললাম, কিন্তু 12টা অলরেডি বাজে আর কি। তো বাবাই সোনাকে এখন যাচ্ছি আনতে। এলাম, এবার দেখি বাবাই সোনা নাকি ছাদে আছে, কি করছে দেখি। এ বাবাই, হ্যাঁ, রোদে দেখাতে পারছি না, ওই জন্য এরকম হয়ে আছে। ছাদে বসে আছো? হ্যাঁ স্নান হয়ে গেছে? হ্যাঁ ও, তা রোদে খালি গায়ে বসে আছো এই জন্য? হ্যাঁ, রোদ পোয়াচ্ছি। হ্যাঁ, রোদ পোয়াচ্ছি। রোদ পোয়াচ্ছ? হ্যাঁ, বাড়ি যাবো না? যাবো। তোমার মন খারাপ করেনি মায়ের জন্য? করেছে তো, একটা রাতের তো ব্যাপার ছিল, মিটে গেছে। হ্যাঁ, একটা রাতের তো ব্যাপার ছিল। আজকে আর থাকবে? না, বাড়ি যাবে? বাড়ি যাওয়ার দরকার আছে। সোনা বাবা কালকের থেকে পিসি বাড়িতে রয়েছে, এখন নিয়ে চলে যাব, আজকে দুপুরবেলাতেই নিয়ে যাব রোদের মধ্যে। এখন খাওয়া দাওয়া করবে তাই তো? ছাদেই খাবে? হ্যাঁ, ছাদেই খাবো। আচ্ছা ঠিক আছে, চলো বাবু এখন খাওয়া দাওয়া করুক, পরে আবার দেখা যাচ্ছে। ডায়ালিসিস করে বাড়ি আসলো, এখন ছেলেকে দেখতে পাইনি কালকের থেকে। হ্যাঁ, কি গো, শরীর কেমন? ভালো আছে। শরীর ঠিক আছে? আমার দিদা আমাকে খাবার দিয়েছে আজকে। আমার দিদা আমাকে আজকে খাবার দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে? একটা প্যাকেট আছে দেখলাম। আবার দিয়েছে? হ্যাঁ, সুধীর বাবাইকে? আমাকে দিয়েছে আমার দিদা। আমার দিদা আমাকে দিয়েছে। তোর দিদা ঘোড়ার ডিম দিয়েছে, ফোনই করিনি। এটা সে ডায়ালিসিসের দিদা তাই তো? হ্যাঁ, আমার দিদা আমার আমাকে, দিদার দিদা বলেছি। আমার দিদা আমাকে খাবার দিয়েছে, তোর দিদা তোকে ফোনই করিনি। ঠিক আছে, তুই আবার উপরে এলে আবার যাবি, আবার আসবি। আমি একবারে আনতে পারবো নাকি? চলো আমি যাচ্ছি। শো শো বাবাই তুমি একটু শোও, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই, দিয়ে চলো বাড়ি যাব। বাবলু বাবলু বছরের শেষ দিন আমরা কিভাবে কাটাচ্ছি, তুমি ডায়ালিসিস করে আসলে, বাবাই পিসির বাড়ি, আর আমি আসলাম, কি করে কাটাচ্ছি। বাবাই থাকবে নাকি? পিকনিক টিকনিক করবে কোথায়, কর কিছুই হচ্ছে না সত্যি। এই বছরের মতো আজকে কিন্তু আমাদের এখানে মেলা শেষ। বাবাই সোনাকে বাড়িতে রেখে আমরা দুজন মিলে এসেছি মেলাতে। আজকে মেলায় প্রচুর ভিড়, কারণ আজকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে মেলা, আর দুজন মিলে একটু এসেছি, কোথাও তো বেরোনো হয়নি আজকে, তাই ভাবলাম বছরের লাস্ট দিন, চলো বছরের আর কি প্রথম দিন, সরি, তো চলো একটু ঘুরে আসি। তো সেই জন্য এসেছি ঘুরতে। জানি না এই পৃথিবীতে কদিন থাকবো দুজনে একসাথে, সেই জন্য আর কি যতদিন থাকবো দুজনে একসাথেই থাকতে চাই। দেখো এই মানুষটার হাত ধরে সারা জীবন থাকতে চাই। ভগবান কতদিন আমাদের একসাথে রাখবে জানি না, তবে এই জিনিসগুলো হয়তো স্মৃতি হয়ে থাকবে। তো এই যে আমার বাবাই সোনা এখন বসে আছে। সোনা বাবা, হ্যাঁ মেলা তো আজকে শেষ হয়ে গেল, হ্যাঁ, আজকে শেষ। আজ অনেক কিছু কিনে এনেছি। দেখি। কি কি কিনেছি দেখবে? হ্যাঁ তোমাকেও দেখায় আর সবাইকে দেখাই। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো, এটা মনে হয় আমি এটা ট্রে। ট্রেতে কেমন হয়েছে ধরে দেখো তো, ভালো হয়েছে? হ্যাঁ, হালকার মধ্যে। এইটা দেখো তো কেমন হয়েছে, এটা তোমার জন্য কিনেছি, তোমার প্লেট। কেমন হয়েছে তোমার প্লেটটা? আমার প্লেট। হ্যাঁ, এটা তোমার। আর এই দুটো দেখো, এই দুটো বাবার আর আমার। কোনটা ভালো হয়েছে বেশি? তোমারটা তো? এটা আচ্ছা, তুমি ওটাতেও খাবে ওটাতেও খাবে। হ্যাঁ, না, এটাতেই খাবো। ওটা এটা কেন বলো তো, এরকম নিয়েছি তোমার জন্য, যাতে তুমি খাবারটা খাওয়ার সময় বাইরে দিক দিয়ে না পড়ে, সেই জন্য। এটা পড়বে না তো? না, ভালো হয়েছে। হ্যাঁ। আর কি কিনেছি বলো তো? দেখো মেলা থেকে অনেক জিনিস একটু পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। এই বাটিগুলো কিনেছি, দেখো তো বাটিগুলো ভালো হয়েছে কিনা, দেখি। সবাইকে দেখাও তো বাটিটা, এদিকে ঘুরিয়ে। এরকম সাইজের বাটি ভালোই হয়েছে। কেমন হয়েছে তোমার, কেমন পছন্দ হয়েছে? ভালো। তো এরকম আমি 4টে বাটি কিনেছি। একই, দেখানোর কিছু নেই। একই জিনিস, হ্যাঁ, রাখো ওগুলো। আর কি কিনেছি দেখাচ্ছি, দাঁড়াও, এগুলো রেখে দিই। এই যে
এগুলো রেখে দিই, তারপর তুমি করিও। ওইটার থেকে একটুখানি বড় সাইজের একটা বাটি কিনেছি, এই যে বাটিটা, এই বাটিগুলো কিনেছি। এটা কিসের জন্য? এগুলো বেশ সুন্দর, এটা একটু ভারী আছে। দুটোই সুন্দর দেখো। কিসের জন্য এগুলো? এইটা খাবার রাখার জন্য, রান্না করে। মানে কি রাখবে তুমি? খাবার তো অনেক হয়। যা রান্না করব সেটা রাখতে পারবো। একটাতেই তো রাখতে পারবে। দুটো নিয়ে এসেছি, ভালো হয়েছে। হ্যাঁ। আর কি কিনেছি তুমি জানো? এই কড়াই। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। লোহার কড়াই। হ্যাঁ, এই যে লোহার কড়াই, বাবা ভেঙে যাবে, প্রচুর ভারী কিন্তু, এটা ধরতে পারবে না, পারবে না ধরতে। দাঁড়াও দাঁড়াও, এগুলো সরিয়ে দিই তাহলে। হ্যাঁ। দেখো বাবু লোহার কড়াইটা ধরেছে, ওরে বাবা, বাবু ভারী আছে না? ভারী কই, অনেক ভারী। আসলে আমার বাবুর গায়ে অনেক শক্তি। ব্যায়াম হয়ে যাবে, ব্যায়াম। হ্যাঁ, আমার ব্যায়াম হয়ে যাবে এটা। ব্যায়াম হয়ে যাবে। বাবাই শোনা বলছে ব্যায়াম হয়ে যাবে। শোনা বাবা, কেমন হয়েছে লোহার কড়াইটা? ভালো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা লোহার কড়াই কিনবো। ভারী নেই। তো মেলায় ঠিক এরকম লোহার জিনিস বিক্রি হচ্ছিল, অনেক কিছু ছিল জানো, সব কিছু লোহার বিক্রি হচ্ছিল ওখানে। কী কী জানো, বটি ছিল, তারপরে সব ধরনের দা, তারপরে কাস্তে, এগুলো সব বিক্রি হচ্ছিল। তো ছোট সাইজের নিয়েছি, কারণ আমরা তো 3 জন মানুষ, তাই না? হ্যাঁ, আমাদের 3 জনের তো হয়ে যাবে। ওটাতে ব্যায়াম হয়ে যাচ্ছে। এটা তো ঘুমিয়েও পারবো। আমার বাবু ব্যায়াম করছে এটা নিয়ে। তো মেলা থেকে এইগুলো কিনেছি। হালকা। আর কি কিনেছি বলো তো? কি? আর তো ওই বাইরে ডাইনিংয়ে ঝুলিয়ে দিয়েছি, দুটো কিনেছি। সেই রিং টাইপের। হ্যাঁ হ্যাঁ, তো ওই দুটো কালকে দেখাবো সবাইকে। হ্যাঁ। এই জিনিসগুলো মেলা থেকে কিনে এনেছি, মেলা শেষ। আর কাপ কিনেছিলাম অনেক দিন আগে, সেটগুলো কিনেছিলাম। তো এটা সেই একদিন গেছিলাম না বাবাই সোনাকে নিয়ে, তো সেই দিনকে এই কাপগুলো কিনেছিলাম। কেমন হয়েছে বলো? আসলেই তোমার পয়সা খরচা হবেই, কিছু না কিছু নেওয়ার ইচ্ছা হবেই। কিন্তু আমি ওই কানের, তারপরে আরও যেসব চুড়ি, এইগুলো অনেক রকমের জিনিস পাওয়া যায়, আমার ঠিক ওগুলো পছন্দ না, কোনো দিনই না আর কি। আজকে বলে না, আমার আগাগোড়াই ওইগুলো একটু কম পছন্দ। মেলায় গিয়ে আমি সবসময় মেলায় গিয়ে কী কিনতাম জানো শোনা বাবা? এই বাসন। বাসন, তারপরে হচ্ছে ফুলদানি। আমার ভীষণ ফুলের প্রতি খুব ভালো লাগে, মানে ফুলের টপ, ফুল, তারপরে ঘর সাজানোর জিনিস, মানে আমার এগুলোই সবসময় চোখ যায়। তারপরে এই ঘরের জিনিস টুকটাক। তো এই জন্য সম্রাটকে যদি আমি বলি যে এগুলো একটু কিনে দেবে, তো ওগুলো কিনে দেয়। ও জানে যে আমি উল্টোপাল্টা কিছু কিনি না, মানে জানি। আমাকে সবসময় বলে যে একটু কানের কেনো, ও বলে আমাকে এটা কেনো ওটা কেনো, কিন্তু আমার সত্যি ভালো লাগে না, আমি এমনিই কানের পরি না। এই যে কারণ সবসময় আমার কানের পরতে একদম ভালো লাগে না, আমি কোথাও গেলে ফুটো তো পুরো বুঝে যাবে। না না, বুঝবে না, আমি মাঝে মাঝে কোথাও গেলে তবে পরি। তারপর অনেক সাজার জিনিস আছে যারা যখন আর কি মেয়েরা নেয়, সেগুলো আমার নিতে ভালো লাগে না। তাহলে কান ফুটো করেছিলে কেন? হ্যাঁ, তাহলে কানের ফুটো করেছিলে কেন? কানের ফুটো না করলে হবে? মেলা শেষ বাবা, সে তো জানি। আবার সামনে বছর। আর কি করা যাবে, এই কটা দিন আনন্দ হলো। আমার সোনা বাবাকে নিয়ে গেছিলাম, তোমরা তো দেখেছো। হ্যাঁ, আমি গিয়ে কি কি করেছি সেটা তো তোমরা জানোই। তো সেদিনকে আমি যেহেতু বাবাই সোনা গিয়েছিলো, কেনাকাটা করতে পারিনি, এবার ওকে নিয়ে ঘুরেছি। আমি সেদিনটা শুধু বাবাই সোনাকে দিয়েছি, শুধুমাত্র বাবাই সোনা কি খাবে কি করবে সেই জন্য। আর আজকে ভাবলাম না, একটু কিছু কিনেই নিই, মেলা হচ্ছে, শেষ হয়ে যাবে, আর তো কিছু কিনতে পারবো না। তো দেখো কত জিনিস নিয়ে এসেছি। আমার সোনা বাবার এই কড়াইটা খুব পছন্দ হয়েছে, কারণ এটা যে আমারও খুব পছন্দ, তাই। এটা হাত কি হালকা। লোহার কড়াই বাবা, প্রচুর ভারী। তোমার কাছে হালকা লাগছে? আসলে আমার বাবুর গায়ে কিন্তু ভীষণ শক্তি, আমি ওর সাথে পারি না। তাই তো পারি, তোমার সাথে আমি হেরে যাই, শুধু ওর সাথে আমি। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে না? দুদিন ধরে যা খাটনি যাচ্ছে, কি বলবো আর। ওহ, কালকে সারাটা দিন বাইরে বাইরে কাটিয়েছি, সোনা বাবা পিসি বাড়ি কাটিয়েছে, আর আজকে বছরকের দিন কীরকমভাবে কাটালাম আর কি, খুবই খারাপ গেছে। কাশি হচ্ছে বাবা? হ্যাঁ, বাবার সোনারও ঠান্ডা লেগে গেছে।
আমি তোকে বাইরে বাড়ি করি না, তাও ঠান্ডা লেগে গেছে। বাইরে বেরোই না, শুধু দুদিন মতো বেরিয়েছে না। হ্যাঁ একদিন হচ্ছে পিসির বাড়ি, আজকে তো পিসির বাড়ি, কালকে রাতেরবেলা পিসির বাড়ি ছিল, মানে কালকে পিসির বাড়ি গিয়েছিল, আর একদিন মেলায় গেছিলো, ব্যাস তাতেই ঠান্ডা লাগিয়ে ফেলেছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ি থেকে। কি করলাম আজকে। আর এখনো পর্যন্ত বাকি আছে তোমাদের দাদাভাই বাড়ি আসুক, তো বাদ বাকি কী করি তোমাদের সাথে শেয়ার করছি। গেল মোটামুটি প্রতিদিন যেরকম যায় সেরকমই গেল সারা দিনটা। স্পেশাল কোনো কিছু করিনি। শুধু কি বলো? শুধু এই যে পিপিআরি যাওয়াটা, ওইটুকুনই যায়, স্পেশাল কোনো কিছু হয়নি আমাদের জীবনে। যেটা রেগুলার যেভাবে কাটায় সেভাবেই কাটিয়েছি। তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করেছো, অনেকে অনেক পিকনিক করেছো, আমরাও পিকনিক করি প্রত্যেক বছরেই 31 তারিখে করা হয়, কিন্তু এবছর আর হয়নি। হয়তো বা হবে, কথা চলছে, কবে হবে জানি না। হবে ওই 10-20 তারিখে হয়তো হতে পারে, দেখা যাক। আমাদের তো একটা গ্রুপ আছে, মানে সম্রাটের মাসির ছেলেরা মেয়েরা সবাই মিলে, আর আমরা আর কি একটা পিকনিক করি। তো কথা হলো আজকে, কবে ফাইনাল হবে জানি না, দেখি কবে হয়। তো চলো সম্রাট আসুক, তারপরে আবার কথা বলছি। কি হয়েছে, পা ফুলেছে নাকি? না না, মোজা পড়েছিলাম না। তুই এরকম হয়ে গেছে, ফুল মোজা পড়েছে বলে? আচ্ছা বাদ দাও, যাই হোক। বলছি বছরের প্রথম দিন তোমার কেমন কাটলো? বছরের প্রথম দিন শুরু হয়েছে ডায়ালিসিস। ডায়ালিসিসটা তোমার জীবনের সাথে জড়িয়ে গেছে, ওটা করতেই হবে। আর এমনি প্রতিদিনের মতোই, যেমন প্রতিদিন কাটে তেমনই কেটেছে, এক্সট্রা কিছু নেই। ডায়ালিসিসও করেছো, ডায়ালিসিসও করেছি, ছোট্ট ভাড়াও খেটেছো, খেয়েছি, তোমাদেরও টাইম দিয়েছি, মেলাও গেছো আমার সাথে আবার। মেলাও গেছি। এইভাবে কাটলো নাকি? তুমি কি চাও এই বছরটা কীরকমভাবে কাটাতে চাও? 2025-এর মতো না? না, 2025 থেকেও যেন বেটার কিছু ভালো। 2025টা তোমার কেমন কেটেছে? খুব একটা ভালো না, মোটামুটি না? মোটামুটি। 2026টা যেন হারিয়েছি অনেক কিছু, অনেককে হারিয়েছি, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু 2026 যেন সবাইকে নিয়ে ভালো লাগে, সবার ভালো কাটুক। সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার ভালো কাটুক, সবাই আনন্দ করো।